নিলাম স্কয়ার সাইজে 500 আর্টবোর্ড নিলাম। সরি দুইটা আর্টবোর্ড হচ্ছে ক্রিয়েট হয়েছিল। ব্রিকটা নাও দেখেন আমার এখানে কি দুইটা আর্টবোর্ড আসছে না। এখন এখানে দেখেন একটা আর্টবোর্ড টুলস আছে, এটা ধরে যদি ব্যাকস্পেস দেন ডিলিট হয়ে যাবে। তারপরে দেখেন আর্টবোর্ডটা কি এখানে চলে আসছে না। আপনাদের যখন হচ্ছে মনে হয় একটা আর্টবোর্ড ক্রিয়েট করে ফেলছেন বিজনেস কার্ডে, তখন এই আর্টবোর্ড টুলসের মাধ্যমে অল্টার প্রেস করে আপনি আরেকটা নিয়ে নিতে পারবেন। আপনার আরো যদি প্রয়োজন হয় তাও কি করতে হবে, যতগুলো ইচ্ছা নিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে একটা আর্টবোর্ড করে দেব, তারপর ক্রিয়েট করে দিলাম। আপনাদের একটু গ্রেডিয়েন্ট কালারের অ্যাপ্লাই দেখাই। ঠিক আছে, ব্ল্যাক কালারের রিঅ্যাক্টেবল নিলাম। যদি আমার মনে হয় এটা ঝামেলা করতেছে, কন্ট্রোল 2 দিয়ে লক করে দেব। একটা পাতা আঁকাবো, রিঅ্যাক্টেবল নিব। যদি দেখেন শিফট অল্টার ধরে নেন তাহলে সমানুপাতে ছোট বড় হবে। দেন এই মাথা সিলেক্ট করবেন, শিফট ধরে এইভাবে সিলেক্ট করবেন। দুই সাইড থেকে মিলে একটা পাতার মতো শেপ চলে আসবে। শিফট অল্টার ধরে যদি আমরা এটা ঘোরাই তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। ঠিক আছে, দেখেন এটা দেখা যাচ্ছে না, এখানে একটা স্ট্রোক দেব, হালকা কালারটা হোয়াইট করে দেব। ভেতরে একটা হচ্ছে যে কি ফিল কালারটাও নান করে দেব। এখন দেখেন এখানে কি দেখা যায়, এখান থেকে আমরা এটা সিলেক্ট না থাকা অবস্থায় পেন টুলে যাব, একটা লাইন ড্র করব। যদি শিফট ধরে হচ্ছে লাইন ড্র করেন তাহলে ওই একদম হচ্ছে কি লাইনটা স্ট্রেট হবে। এখানে দেখেন আরেকটা বিষয় দেখেন, আপনাদের পেন টুলের এখানে দেখেন আরো তিনটা টুলস আছে, তাই না? একটা হচ্ছে অ্যাড অ্যাঙ্গল পয়েন্ট, একটা হচ্ছে কি ডিলিট অ্যাঙ্গল পয়েন্ট, আর একটা হচ্ছে অ্যাঙ্গল পয়েন্ট টুলস। এখন যদি আপনার মনে হয় যে আমি এইখানে একটা অ্যাঙ্গল পয়েন্ট অ্যাড করতে যাচ্ছি, তাহলে কি করবেন, অ্যাড অ্যাঙ্গল পয়েন্টে যাবেন, এখানে ক্লিক দিবেন। দিলে দেখেন এখানে একটা কি অ্যাঙ্গল পয়েন্ট অ্যাড হয়ে গেছে না। এখানে কিন্তু অ্যাঙ্গল পয়েন্ট ছিল না। এখন আপনি এখান থেকে এটা ঘুরিয়ে দিতে পারবেন। আর ডিলিট অ্যাঙ্গল পয়েন্টের কাজ তো বুঝতেই পারতেছেন, যেখানে আপনি হচ্ছে যে অনেকগুলো অ্যাঙ্গল পয়েন্ট মনে করে নিয়ে গেছেন, এখন আপনার এই পয়েন্টটা ডিলিট করতে হবে। তখন কি করবেন, মাউসের ডান বাটনে প্রেস করে ডিলিট অ্যাঙ্গল পয়েন্ট, এখানে একটা ক্লিক দিলেই অ্যাঙ্গল পয়েন্টটা ডিলিট হয়ে যাবে। অনেক কাজের ক্ষেত্রে যখন আপনারা প্রফেশনালি কাজ করবেন, অনেক অ্যাঙ্গল পয়েন্ট, অনেক জায়গায় অ্যাঙ্গল পয়েন্ট অ্যাড করতে হবে, অনেক জায়গায় ডিলিট করতে হবে। এখন দেখেন অ্যাঙ্গল পয়েন্ট টুলস, আমি একটা জাস্ট পাতার শেপ দিছি, একটা হচ্ছে লাইন ড্র করছি, তারপরে কি করলাম, অ্যাঙ্গল পয়েন্ট টুলসে গেলাম। দেন আমরা মাঝখানে যে পাতার শিরাটা আছে ওইরকম ভাবে একটা বাঁকায় নিলাম। ঠিক আছে, দেন এখন কি করব, এটা সিলেক্ট করব, করে ডিভাইড, দেখেন আমার এখানে ডিভাইড এখানে আছে, যদিও যদি আপনাদের এই পাথফাইন্ডার শো না করে উইন্ডোজে যাবেন, উইন্ডোজ থেকে পাথফাইন্ডার নিয়ে আসবেন। এখান থেকে আমি ডিভাইড করে দিলাম, আনগ্রুপ করলাম, স্ট্রোক দেওয়া আছে, স্ট্রোকটা নাম করব, এখানে একটা আমি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করলাম। সেম ভাবে এখানেও আমি গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করে দিলাম। এখন স্ট্রোক আছে না, স্ট্রোকটা আমরা নাম করে দেব। এটাতে আমরা এখন দেখেন আমি হচ্ছে এখান থেকে কি গ্রেডিয়েন্টটা চেঞ্জ করতে যাচ্ছি, কিন্তু এখানে আমার কি শো করতেছে, এখানে কিন্তু এই যে একটা টুলস আছে, এখানে ক্লিক দিলে শো করবে। তাও যদি আপনাদের খুঁজে পেতে সমস্যা হয়, উইন্ডোজ থেকে গ্রেডিয়েন্ট নিয়ে আসবেন। এই যে প্যানেলটা ওপেন হলো।
কারণ এখানে ক্লিক, এখানে যদি আপনারা ডাবল ক্লিক দেন তাহলে কি চেঞ্জ করার, এই যে এখান থেকে আপনারা কি করতে পারবেন, কালার পিক করে করে চেঞ্জ করতে পারবেন, মানে ইচ্ছা মতো কালার নিতে পারবেন। এই যে এখান থেকে কম বেশি করে দেখতে পারবেন সব রকম, বা এখানে হচ্ছে কোনো যদি কালার কোড থাকে সেটাও বসাইতে পারেন। এখান থেকে আমরা ব্ল্যাক নিলাম, হচ্ছে রেড কালার নিলাম, আর হচ্ছে ব্ল্যাকটা বললাম এখন এটা সিলেক্ট করব, আই নম্বর দিয়ে এখানে একটা ক্লিক দেব। এখন দেখেন আমার হচ্ছে গ্রেডিয়েন্টটা কিভাবে অ্যাপ্লাই হয়ে আছে, এইভাবে অ্যাপ্লাই হয়ে আছে তাই না। দেখেন এখানে গ্রেডিয়েন্ট উঠে এসে যদি আমি দেখি তাহলে কি পাতাল ভাবে হয়ে আছে, আমি যেইভাবে যে অ্যাঙ্গেলে ইচ্ছা সেই অ্যাঙ্গেলেই করতে পারবো। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড একটু হোয়াইট করে দেওয়া দরকার। এটা ক্লিক করলাম, সেম ভাবে স্কেল স্কেল ধরে এখানগুলো হচ্ছে আপনাদের ওই সি লেভেল দেখানো হচ্ছে। তা বললাম যদি একটু বেশি মনে হয় তাহলে একটু ছোট করে দিলাম। সিলেক্ট করব, রোটেশনে যাব, অল্টার প্রেস করে 360 ভাগ মনে করেন 6টা দিলাম। যেহেতু আমি একটু কি করছিলাম, দূরে হচ্ছে যে ক্লিক দিছিলাম, তার কারণে কি হয়েছে একদম মিশে যায়নি। এখানে কি দেখেন একটা প্রিমিয়াম মানে একটা হচ্ছে লুক দিচ্ছে না, একটু 3D মনে হচ্ছে, কিন্তু এটা কি জাস্ট আমার কি আঁকানোর মধ্যে তো একদম সহজ, কিন্তু কি গ্রেডিয়েন্ট কালারেরই হচ্ছে যে বিষয় এখানে। ঠিক আছে, শিফট অল্টার প্রেস করে এটা এখানে রাখলাম। এখানে দেখেন একটা ইলিপস ড্র করব, এটাতে হচ্ছে স্টক কালার দিব, ফিল কালারটা নাম করব হোয়াইট হয়ে আছে, আমরা এখানে ব্ল্যাক করে দেব। এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নেওয়ার পরে চার মাথা ধরে ঘুরে দিব, অ্যালাইন করে দেব। এখন দেখেন এই হচ্ছে লাইনটা কি ভেদ করছে, করেনি। যদি ভেদ না করে তাহলে কি আপনার কাজ করবে, করবে না। খেয়াল করবে, তাছাড়া কিন্তু পাথফাইন্ডারে কাজ করবে না। এটাই আমরা হচ্ছে কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এ শিফট অল্টার ধরে ঘুরাই দিব। এখন কি করবেন, দুটো শেপই সিলেক্ট করবেন, করে এখানে দেখেন কি আছে, পাথফাইন্ডার আছে না, সরি শেপ বিল্ডারে দিয়ে কাটবেন। এখন আমরা কি করব, এগুলোতে আলাদা আলাদা কালার অ্যাপ্লাই করব। আইটার মধ্যে এখান থেকে কালার নিলাম। দেখেন আমি হচ্ছে কি করতেছি, আইটার মধ্যে সিলেক্ট করছি তাই না, এখন বারবার আমি সিলেকশনে যাব, আবার সিলেক্ট করব, আবার আইটার পর নিব, তাহলে কি একটা মানে সমস্যা না। তাহলে কি করবেন, এই যে সিলেক্ট করলেন, আইটার পর সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে যদি কন্ট্রোল প্রেস করে তাহলে হচ্ছে কি আপনার সিলেকশনের অপশন আসবে, কন্ট্রোল যদি ছেড়ে দেয় তাহলে আইটার পরে অপশন আসবে। ম্যাম এমনি
সবই তো করলাম স্বামী বেশি করে কিছু শর্টকাট আপনাদের জানা থাকলে তাহলে কি করবেন দেখেন আমি হচ্ছে এই কালারটাই অ্যাপ্লাই করতে যাচ্ছি এটা সিলেক্ট করলাম আইকন নিলাম এখানে কালার পিক করলাম কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করবেন তাহলে সিলেকশন আসবে কন্ট্রোল যদি ছাড়ে দেন তাহলে আবার আইকন আসবে কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করলাম আইকন দিয়ে কালার পিক করলাম এখন দেখেন এবার আমি কি গ্রেডিয়েন্টটা ঠিক করব এইভাবে হয়ে আছে আমি এভাবে করব এই পয়েন্টগুলো দেখেন আপনারা ইচ্ছা মতো কম্পোজিশন করতে পারবেন হচ্ছে আপনি মূলত আইকন দিয়ে গ্রেডিয়েন্ট করা দিতে পারবেন আমি একটা সবচেয়ে মনে করেন এখানে একটা গ্রেডিয়েন্ট এই যে এখানে তো অনেকগুলো ও আপনাদের কি এই অপশনগুলো দেখানো হয়নি তাই না আপনাদের দেখাই এখানে দেখেন হচ্ছে কি আছে এটা কি কালারের অপশন আছে তাই কি না 10-15 মিনিট এখন হচ্ছে এখান থেকে আমরা কি করব এখানে একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে যাচ্ছি এখান থেকে যেহেতু হচ্ছে কি এখানে একটা গ্রেডিয়েন্ট কালার আছে আর এখান থেকে অ্যাপ্লাই করব আপনাদের এই ইলাস্ট্রেটরে ডিফল্ট ভাবে কিছু কালার দেওয়া আছে ঠিক আছে এই যে এখানে দেখেন একটা এইটা হচ্ছে লাইনের মতো আছে তাই না এটাতে ক্লিক করবেন দেওয়ার পরে প্রথম অবস্থায় আপনারা বুঝতে পারেন না যে আমি আসলে কোথায় কি কালারটা অ্যাপ্লাই করব দেখেন যদি আপনি কোনো ফুডে কোনো কালার ইউজ করতে চান তখন কি এখানে যদি ক্লিক দেন দেখেন ফ্রুটসে নিতে চান নাকি সুইটসে নিতে চান নাকি ভেজিটেবলে নিতে চান যদি ভেজিটেবলে নিতে চান দেখেন ওই কালারগুলো আপনার শো করবে এটা ফিল কালার ঠিক আছে এটা হচ্ছে স্টক কালার না মানে হালকা যে কালারগুলো সেগুলো আপনাকে সাজেস্ট করবে তারপরে আপনি মনে করতেছেন যে আমি গ্রেডিয়েন্ট কালার হচ্ছে এখান থেকে কিছু মানে ডিফল্ট কালার আমি নিব এখানে দেখেন গ্রেডিয়েন্ট কালার একটা অপশন আছে এগুলো তো সব দেখানো সম্ভব না আপনারা মানে প্রসেসটা দেখাই দিচ্ছি নিজেরা হচ্ছে দেখেন এখানে কতগুলো কালার ডিফল্ট ভাবে অ্যাপ্লাই করা আছে এখান থেকে আপনারা নিয়ে কালারগুলো নিতে পারেন মনে করেন এই কালারটা আমি অ্যাপ্লাই করব করার পরে এখন এরকম কালার একটা দুপুরে আমাকে ওটা করে দিও ডাউনলোড করতে তাই না এখন আপনি ভাবতেছেন যে আমি তাহলে এখন এই গ্রেডিয়েন্টটা কিভাবে আমার মানে নিজের কাজে অ্যাপ্লাই করব তাহলে তো করা সম্ভব না না দেখেন আমি একটা শেপ ক্রিয়েট করি
এখানে দেখেন কিছু পেটের কালার অ্যাপ্লাই করা আছে। মনে করেন আপনার কোনো কাজেও এইরকম হলো বা আপনি এআই দিয়ে একটা কাজ বানিয়ে নিতে যেটাতে পেটের কালার অ্যাপ্লাই করা আছে, কিন্তু আপনার ক্লায়েন্ট কি করলো, আমি হচ্ছে কি ভেক্টর ফাইল দিব। কারণ হচ্ছে যখনই ক্লায়েন্টের কাজ করবেন আপনার ইমেজ ফাইল তো নিবেই, তার সঙ্গে কি জেপিজি, পিএনজি, এসভিজি, ইপিএস ফাইল পর্যন্ত নেয়, ঠিক আছে? তো আপনার তো কাজ জানা লাগবে, তাছাড়া আপনি ওই ফাইলগুলো কিভাবে দেবেন এটা আগে দেখেন শেপের মতো ছিল না, আর এখন কি দেখতে ওরকম মনে হচ্ছে, একটু হচ্ছে যে আলাদা মনে হচ্ছে। খালি চোখে দেখতে তো মনে হয় যে অনেক হয়তো প্রোটিন বা কোনো কিছু করে করা আছে। জাস্ট ওই চারটা শেপ সিলেক্ট করে সরাই ভিতরে যে ইয়াগুলো ছিল সেগুলো ডিলিট করে দিলাম। এই করাটা করে এখন দেখেন এই গ্রেডিয়েন্ট কালার যে আপনারা হচ্ছে নিবেন সেটা কিভাবে নেবেন ওটা আমি দেখাই। মনে করেন এটা আমার কাজ। এখন আমি মনে করতেছি এখানে এই রেডের কালারগুলো অ্যাপ্লাই করবো। তাহলে কি করবেন, এই যে এখানে একটা পয়েন্ট নিলেন, এইখানে যে আইডামা টুল আছে এইটা নিতে হবে, ঠিক আছে? যখন আমি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করবো এই গ্রেডিয়েন্টে এই টুলস কিন্তু আমার হচ্ছে কাজ করবে। এখান থেকে আপনার নিতে হবে, এই পয়েন্টটা সিলেক্ট করলাম, আইডামা নিলাম, দেখেন এখানে বানাবো, ক্লিক দিলাম, এই পয়েন্টে ক্লিক দিলাম, আইডামা সিলেক্টে আছে, এখানে একটা ক্লিক দিলাম, এখানে আমি আরেকটা পয়েন্ট নেব, দেওয়ার পরে কি আইডামা আছে, এখানে একটা ক্লিক দিলাম। এই যে এই পয়েন্টগুলো দেখেন, ঠিক আছে? এরকম কালার অ্যাপ্লাই হলো। সেম প্রসেসে আপনারা গ্রেডিয়েন্ট কালার এভাবে তৈরি করে নিতে পারবেন। আরেকটা করে দেখেন, তাহলে আপনাদের সুবিধা হবে। মনে করেন এই কালারটা করবো বা এটা করবো, তখন কি করবেন, এই গ্রেডিয়েন্টটা আমার সিলেক্ট আছে, সমস্যা নাই, এখানে ক্লিক দিব, আই নাম্বার আবার ক্লিক করে দিব। এই কালারটা অতটা বুঝতে পারবে না, এটা দেখো, এখানে পরিবর্তন আছে, এখানে ডিপ আর এখানে কি আস্তে আস্তে হালকা হচ্ছে। এই, এখানে যদি আমার এভাবে অ্যাপ্লাই করা থাকতো, মনে করেন আপনার এভাবে অ্যাপ্লাই করা আছে, এভাবেই আপনার শো করবে, তখন আপনি কি করবেন, যেভাবে আপনার প্রয়োজন সেভাবে স্কেলটা দিয়ে ঠিক করে নেবেন, ঠিক আছে? এটাই হলো মানে কোনো জায়গায় থেকে গ্রেডিয়েন্ট কালারটা আপনি কিভাবে নিয়ে কাজ করবেন। ছয় মিনিট কেটে দিবা।